আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সর্টিং করাইছিলাম, যেখানে আমরা দেখাইছিলাম যে কিভাবে আমরা 0 1 2 মানে 0s 1s and 2s এর প্রবলেমটা সলভ করতে পারি। এইটা মানে বলতে যেমন ধরেন আমাদের একটা অ্যারের মধ্যে তিনটা সংখ্যাই ছিল, সেখানে আমরা কয়টা 0 কয়টা 1 কয়টা 2 সেই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করে দেখাইছিলাম লিড কোডের মাধ্যমে। যারা এখন এই প্রবলেমটা সলভ করেন নাই বা দেখেন নাই, কাইন্ডলি প্রবলেমটা দেখে নিন, সলভ করার ট্রাই করেন। সো আজকে আমরা মেইনলি দুইটা প্রবলেম করব, এক হচ্ছে মার্জ টু সর্টারে আর একটা হচ্ছে নেক্সট পারমিটেশন। দুটোটাই আমরা লিড কোডের মাধ্যমে করব, দুটোটাই লিড কোডের প্রবলেম। সো আশা করব ক্লাসটা অনেক সুন্দর মতন দেখবেন এন্ড আশা করব ক্লাসটা অনেক সুন্দর মতন বুঝার ট্রাই করবেন। সো এট ফার্স্ট অফ অল আমরা প্রবলেমটা দেখব যে মার্জ টু সর্টেড অ্যারে। এটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, বা এটা বলতে আমরা মানে এট ফার্স্ট অফ অল কি ইমাজিন করি অ্যাকচুয়ালি। সো মার্জ টু সর্টেড অ্যারে মানে আপনাকে দুইটা সর্টেড অ্যারে দেওয়া থাকবে, এই দুইটা সর্টেড অ্যারেকে আপনারা ওভারঅল একটা অ্যারের মধ্যে রাখতে হবে, যেটাও কিনা সর্টেডই হবে। সো আমি যদি আরেকটা স্পেসিফিক ভাবে বলি, যেমন ধরেন আপনার এ একটা অ্যারে দেওয়া আছে আর বি একটা অ্যারে দেওয়া আছে। সাপোজ আপনি এটা বোঝা লাগবে না, আপনি সাপোজ ইমাজিন করেন আপনার এ একটা অ্যারে আছে, বি একটা অ্যারে আছে, এই দুইটাকে মার্জ করে আপনার দিন শেষে এরকম একটা অ্যারে আসতে পারে। সো রাইট নাও আমি আপনাকে যদি বলি এখন এটা কিভাবে আসা সম্ভব বা কিভাবে করা উচিত, আপনার এইটা চাইলে করা সম্ভব দুইটা মার্চের মাধ্যমে, কিন্তু আপনার ওই যে এ আলাদা বি আলাদা এরপর সি নামে একটা অ্যারে নেবেন, যেমন কাউন্টিং সর্ট আমরা একটু ঝামেলা করছিলাম, এরকম না করে আমরা চাইলে এরকম একটা অ্যারে নিতে পারি 1 2 3, এরপর আমরা কিছু গ্যাপ দিয়ে দিলাম, হুইচ মিন্স 0 0 দিয়ে রাখলাম। এই 0 0 এর মধ্যে আমি চাচ্ছি বিটাকে তুমি ইনসার্ট করে দাও। সো এটা চাইলে এখন কিভাবে সম্ভব? সো আমি এখন বলতে চাচ্ছি যে m প্লাস n, হুইচ মিন্স আমার m আর n যোগ করলেই আমার অ্যারেটা চলে আসবে। সো এটাকে এখন আমি চাইলে কেমনে করতে পারি বা কিভাবে করলে আমার মেইনলি এর মধ্যেই আমার বি এর ডাটাগুলো ইনসার্ট করে আমি এখানে চাইলে রাখতে পারবো। সো তার জন্য সাপোজ আমি অ্যারে দিয়ে রাখলাম, এখন আমি বলতেছি যে তোমার এর মধ্যে যে অ্যারেটা আছে তার সবচেয়ে বড় ভ্যালু কোনটা, তার সবচেয়ে বড় ভ্যালু যেটা তুমি তাকেই রেখে দাও, তার সাথে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে জাজ করব। সো এট ফার্স্ট অফ অল আমি বলতেছি যে ঠিক আছে তুমি 3টাকে রেখে দাও। সো আমি 3টাকে রাখলাম সবচেয়ে বড়। রাইট নাও আমি এখানেও দেখবো যে আমার সবচেয়ে বড় ভ্যালু কোনটা, সো 6। সো আমি এখন দেখবো যে 3 এর সাথে 6 আমার কন্ডিশন মিলে কিনা। যদি আমার 3 6 এর থেকে ছোট হয় তাহলে ঠিক আছে, তোমার 6 এর ভ্যালুটা তুমি আইডিএক্স এই শেষ ভ্যালুতে বসাবে, একদম শেষে। দেন 5, দেন যে মাইনাস মাইনাস হবে এরকম, দেন 3 আসবে এরকম। এখন অনেক সময় হইতে পারে যে আপনার 3 সবচেয়ে বড় কিন্তু এইখানে আপনার যে ভ্যালুটা আছে এইটা আবার ছোট, তাহলে এরকম যদি কন্ডিশন হয় তখন আপনার আই এর ভ্যালুটা আইডিএক্স এ বসবে। বুঝাইতে পারছি? জের ভ্যালু তখনই বসবে যদি আপনার এই অ্যারেটার সাথে এই অ্যারেটা ছোট হয়, আর যদি বড় হয় তখন আপনার আই এর ভ্যালুটা এদিকে বসবে। সো এট ফার্স্ট অফ অল আমরা বলতে পারি যে আমাদের আইডিএক্স এর ভ্যালুটা m প্লাস n মাইনাস 1। এটা কেন বললাম, কারণ ফুল আইডিএক্স এর ভ্যালুটা মানেই কিন্তু m প্লাস n, তার থেকে এক কম, মানে আমার এখান থেকেই মেনলি ভ্যালুটা বসানো শুরু হবে। আর i মানে কি m মাইনাস 1 আর j মানে হচ্ছে n মাইনাস 1। সো গেল। আফটার দ্যাট এখন আমরা সুডো কোডটা দেখি। সো সুডো কোডটা হচ্ছে কি, সাপোজ এরকম আগে বসাইলাম, দেন আমরা বললাম যে ওভারঅল কন্ডিশন i লেস দেন ইকুয়াল 0 এন্ড j লেস দেন গ্রেটার দেন ইকুয়াল 0। সো এই কন্ডিশন যদি সত্যি হয় তোমার, তাহলে তুমি কি করবা, অ্যারে i লেস দেন ইকুয়াল টু bj। এটা যদি সত্যি হয় তাহলে তুমি idx এর মধ্যে অ্যারে i বসাবে, যেটা আমি বলছিলাম যদি আমার i টা z থেকে বড় হয়, আমার i এর ভ্যালুটা যদি z থেকে বড় হয় তাহলে আমি idx এর মধ্যে অ্যারে i টাকে বসাবো, idx বিয়োগ করে থাকবো, i ও বিয়োগ করে থাকবো। কিন্তু কন্ডিশনটা যদি উল্টা হয় তাহলে আমি জাস্ট i এর জায়গায় b টা বসাই দিব, যেখানে আমার idx নেগেটিভ হবে, মানে মাইনাস মাইনাস হতে থাকবে এবং j মাইনাস মাইনাস হতে থাকবে। সো রাইট নাও আমার এখন কি করা লাগতে পারে, যদি অনেক সময় আছে আপনার আই শেষ হয়ে যাইতে পারে কিন্তু যে আমি কোনো ভ্যালু ইনসার্টও করলাম না, কারণ আমার আয়ের কাজ শেষ কিন্তু আমি যে কোথায় বসাবো আমি জানি না। এরকম যদি পরিস্থিতি হয়, যদি জে লেস দেন ইকুয়াল এরকম হয়, তখন আমরা এই ফরম্যাটটা করব যেটা আমরা এলস এ করছিলাম, সেই এলস এর কাজটি আমরা হোয়াইল লুপের ভিতরে করে ফেলবো। সো এখনো যদি আমরা এই জিনিসটা প্র্যাকটিস মানে থিওরিতে বুঝলাম, এখন আসেন আমরা প্র্যাকটিক্যালি সলভ করে দেখি। সো প্র্যাকটিক্যালি সলভ করার জন্য সাপোজ আমরা আপনাকে দেখাই লিড কোডের 88 নাম্বার প্রবলেম।
এইখানে আমাদেরকে বলে দিয়েছে তুমি দুইটা ভেরিয়েবল নেবা, নামস 1 আর নামস 2 আর mn দিয়ে নিবা। সো এখানে আমার 1 2 3 0 0 আছে আর নামস 2 এর ভ্যালু 2 5 6 আছে। সো এট দ্য এন্ড এখন আমার আউটপুট বলছে কি তোমার আউটপুট হবে 1 2 2 3 5 6। সো এই প্রবলেমটা আমরা কেমনে সলভ করতে পারি সেটা আমরা অবভিয়াসলি ভিএস কোডে করে দেখাবো, যেহেতু আপনার পরীক্ষার হলে বা আপনার ভার্সিটি লাইফে আপনাকে ভিএস কোডে দেখাবে। আপনি চাইলে লিড কোডেও প্রবলেম করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি আমরা ভয়েড ফাংশনে করব, সেটাই অ্যাকচুয়ালি মানে যেটা আমরা ফাংশনে করব সেটা চাইলে আপনি লিড কোডে করতে পারেন, কিন্তু আমি প্রিফার করব আপনি ভিএস কোডে করে দেন, কারণ যাতে আপনার ভার্সিটিতে আপনার সুবিধা হয়। সো ভেক্টর আইএনটি নামস 1, যেখানে আমার কে কে আছে 1 2 3 4 5 6। আফটার দ্যাট আইএনটি এম ইকুয়াল টু 3, ভেক্টর আইএনটি নামস 2। বাই দ্য ওয়ে একটু এরর আসবে কারণ আমি এখানে একটু ভুল লিখছি, 3 5 6। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমার একটা ছোট্ট ভুল আছে, আমি এখানে 0 0 দিব, আমি ভুলে 4 5 একদম সর্টেডই করে দিছি। ওকে, এন্ড আইএনটি এন কত বলছে? আইএনটি এন বলছে আবার 3। সো রাইট না আমি এটা ফর ইচ লুপ নিব, যেখানে আমি বলতে চাচ্ছি যে ঠিক আছে তুমি একটা ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিবা, যেখানে নামসের মধ্যে তুমি যা যা পাবা, নামস 1 এর মধ্যে তুমি যাদেরকে পাবা বা যাকে পাবা সেই ডাটাগুলোকে জাস্ট ইনসার্ট করে দিবা। সো আমি জাস্ট ভ্যালকে যদি বলি ভ্যাল সি আউট করে দাও তাহলেই হয়ে যাবে আমার এখানে একটা। সো এই গেল আমার কোড সাজানো, ঠিক আছে। সো রাইট নাও এখন আমি কি করব, আমার মেইন ফাংশনের কাজ শেষ। সো আমাকে কিন্তু ফাংশন কল করতে হবে। সো ফাংশন কল করার জন্য আগে আমার সবার আগে প্রয়োজন হচ্ছে আমার ফাংশনটাকে নোট ডাউন করা। সো মার চ্যারে নামে আমি একটা ফাংশনস নিচ্ছি, যেখানে আমি ভেক্টর আইএনটি রেফারেন্স কাকে নিব, রেফারেন্স নিব হচ্ছে আমার নামস 1 কে, আইএনটি এম কে নিব, ভেক্টর আইএনটি রেফারেন্স অবভিয়াসলি নেবেন নামস বি কে, সরি নামস 2 কে আর কি, আইএনটি এন। সো এই কন্ডিশন আমার এটা হচ্ছে 4টা প্যারামিটার। সো রাইট না আমরা সবাইকে কি করব, আমি আইডিএক্স নিব, আইডিএক্স হচ্ছে এম প্লাস এন মাইনাস 1, আইএনটি আই এর ভ্যালু হচ্ছে কি এম প্লাস সরি এম মাইনাস 1, কারণ আমরা কিন্তু এম যে অ্যারেটা তার শেষ ভ্যালু থেকে শুরু করতেছি, এন্ড আইএনটি জে হচ্ছে এন মাইনাস 1। সো এগুলো আমাদের যাবতীয় নেওয়া শেষ। সো রাইট নাও আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, যেখানে আমরা বলবো যদি আমাদের আই 0 থেকে বড় হয় এবং আমাদের জেও যদি 0 থেকে বড় বা তার সমান হয়, তাহলে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা কি, যদি আমাদের নামস 1 এর আয়ের ভ্যালুটা নামস 2 এর জের ভ্যালুর সমান, মানে তার নামস 1 এর আয়ের ভ্যালুটা যদি আপনার নামস 2 জের থেকে বড় হয়, এই কন্ডিশন যদি সত্যি হয়, তাহলে তুমি কি করবা, তুমি সুন্দর মতো নামস 1 এর আইডিএক্স এর ভ্যালুটা হবে তোমার নামস আয়ের ভ্যালু, নামস 1 এর অবভিয়াসলি নামস 1টা দিবেন। এটা একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু কনফিউজিং না, আমি ধরতেছি যে নামস 1 এর আইডিএক্স এর ভ্যালু কি হবে যদি আমার এই কন্ডিশনটা সত্যি হয়, তাহলে নামস 1 এর আয়ের ভ্যালুটা হবে, দেন আপনি আইডিএক্স মাইনাস মাইনাস করে দিবেন, আইডিএক্সটা মাইনাস মাইনাস করে দিবেন এবং আইটাও মাইনাস মাইনাস করে দিবেন। এখন আসেন যদি এটা মিথ্যা হইতো, মানে এলস ইফ এর সাথে মিলতেছে না, তখন আমরা কি করতাম, তাহলে নামস 1 আইডিএক্স হতো নামস 2 জে, ঠিক আছে। এরপর আইডিএক্স মাইনাস মাইনাস জে মাইনাস মাইনাস, কন্ডিশন আমার ডান। সো রাইট আমি বলছিলাম কি, কখনো দেখবেন আপনার আয়ের ভ্যালু শেষ হয়ে গেছে, জের ভ্যালু আপনি কিছুই করতে পারতেছেন না। সো জের ভ্যালুটা তখন যদি এরকম যদি পরিস্থিতি দেখেন, তাহলে কন্ডিশন হচ্ছে যদি আমার জে লেস দেন ইকুয়াল 0 হয়, তাহলে আমি কি করব, এলস এর মধ্যে আপনি যাবতীয় যা কাজ করছেন সেটাই আপনার ইসে করতে পারবেন, এটাকে কি বলে, হোয়াইল লুপের ভিতরে করতে পারবেন। সো নামস সরি এটা জে হবে, আইডিএক্স আর জে মাইনাস মাইনাস। ওভারঅল আমার
কাজ শেষ। রাইট নামে কি করব, জাস্ট আমার মার জায়গাটাকে ডাক দিব, মার জায়গাটাকে ডাক দিয়ে বলবো যে তুমি তোমার কাজটা এবার করে দাও। সো আমরা কাকে কাকে নিব, নামস 1 কে নিব, এম কে নিব, নামস 2 কে নিব, আর এন কে নিব। সো রাইট না আমরা দেখবো যে আমাদের কোডটা ঠিকঠাক মতো রান করতেছে কিনা বা আমাদের কোনো জায়গায় এরর দিচ্ছে কিনা। সো g++ -o code.cpp ./code.exe সরি, দেখেন আমার ছিল কিন্তু আলাদা রে, কিন্তু আমি এটাকে মার্জ করে ফেললাম, হুইচ মিনস আমার নামস 1 এর নামস 2 কে দুইটাকে একসাথে কানেক্টেড করে ফেললাম। যেখানে 0 0 ছিল সেখানে আমরা জাস্ট 3f5 6 ইনসার্ট করে দিলাম। সো খুবই সিম্পল, এটা অনেক সোজা। সো এটা যদিও আপনার ইজি প্রবলেমই দেখাচ্ছে, সো আপনার অবভিয়াসলি প্রবলেমটা সলভ করবেন। সো রাইট নাও আমরা দেখবো নেক্সট পারমুটেশন। সো নেক্সট পারমুটেশন মানে কি, আপনার একটা ভ্যালু দেওয়া, সো এই ভ্যালুটা নেক্সটে কি আসতে পারে সেইটা। সো এইটা আমরা একটু ডিটেলস আলোচনা করলে আই গেস আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন নেক্সট পারমুটেশন এইটা, এখন এইটা কয় ভাবে আসতে পারে। সাপোজ 1 2 3 1 3 2 2 1 3 2 3 1 3 1 2 3 2 1 এরকম ভাবে আসতে পারে, এটা 6 ভাবে আসতে পারে। সো এইটাকে এখন আমরা চাইলে দুই ভাবে করতে পারি, এক হচ্ছে ব্রুট ফোর্স। সো ব্রুট ফোর্স আমরা কি করতে পারি, ফাইন্ড অল পারমুটেশন বের করতে পারি, আর বলতে পারি ফাইন্ড দ্য নেক্সট পার্ট। এর একদম সিম্পল ভাবে আমরা চিন্তা করতে পারি। কিন্তু যেহেতু আপনি এখন একজন প্রফেশনাল প্রোগ্রামার বা এখন অনেক দিন ধরে প্রোগ্রামিং, যেহেতু আমরা অনেক টপিক কভার করে ফেলছি, সো আপনারা এতটুকু দেখছেন যে ব্রুট ফোর্স ইউজ করে আমাদের খুব একটা লাভ হইতেছে না। সো আমাদের এখন বর্তমানে কি করা উচিত, আমাদের এখন একটা অপটিমাইল অনুযায়ী ইউজ করা উচিত। সো অপটিমাইল অনুযায়ী ইউজ করার আগে তার আগে আমি বলি, সাপোজ 1 2 3 5 4 এইটা নেক্সট পার্ট যেমন আসতেছে 1 2 4 3 5। এখন আপনার মনে হতে পারে ভাই এটাতে মুখস্থ করে বললেন, না ভাই মুখস্থ করে বললেন, এটা বুঝেই বলছি। সো তাও আমরা আরেকবার একটু প্র্যাকটিক্যালি সাপোজ করি। সো অপটিমাইল অ্যাপ্রোচের জন্য আমাদের কি করা লাগতে পারে। সো অপটিমাইলের জন্য প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোনটা, সর্বপ্রথম দেখতে হবে কোনটা আমাদের পাইভট, মানে কোন জিনিসটা আমার ওই, মানে আমি যদি বাম দিক থেকে দেখি, সরি মানে উল্টা দিক থেকে দেখি, ডান দিক থেকে দেখি, সবচেয়ে ছোট ভ্যালুটা কোনটা যেটা আপনার প্রত্যেকটা ভ্যালুর থেকে ছোট। ঠিক আছে, একটা ভ্যালু পাইলেই হয়েছে, মানে একটা ভ্যালু পাইলেই হয়েছে যেটা কিনা আপনার আগের ভ্যালুগুলোর থেকে বড়। সো আমার আগে দেখতে হবে যে অপটিমালের ক্ষেত্রে যে আমার এআইটা i+1 এর থেকে বড় কিনা। সো এটা আমরা দেখবো সবার আগে বাম দিক মানে রাইট সাইড থেকে। সো 4, এটা আমার দেখার দরকার নেই, কারণ একটা ভ্যালু, এই ভ্যালুটা, এই যে এই পাশের ভ্যালুটা আমার দেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমার রাইট সাইডের ভ্যালুটা ডেফিনেটলি আমার পাইভট হওয়ার কোনো চান্স নাই। সো এখান থেকে মেইনলি আমার শুরুটা হওয়া উচিত। সো 5 কি 4 এর থেকে ছোট? ডেফিনেটলি নট। 6 না 3, হ্যাঁ অবভিয়াসলি 2টাও আমি চাইলে দেখতে পারতাম, কিন্তু আমার প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি এমন একটা ভ্যালু পেয়ে গেছি যেটা 6 5 4 কে অলরেডি কভার করে। সো রাইট নাও আমরা কি করতে পারি, 3টা তো আমরা অলরেডি পেয়ে গেছি। সো রাইট নাও আমাদের নেক্সট পার্ট কি করতে পারি, আমরা নেক্সট পার্ট এমন করতে পারি 3 এর থেকে পরবর্তী, মানে 3 এর থেকে পরবর্তী লার্জার যে পার্টটা সেটাকে এখন আমরা নোট ডাউন করব। সো 3 এর থেকে আপনি যদি দেখেন 3 এর থেকে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা সেটা না, 3 এর পরের ভ্যালুটা কোনটা সবচেয়ে বড়, মানে 3 এর থেকে এর পরের ভ্যালুটা আমরা চিহ্নিত করব। সো 3 এর পরবর্তী ভ্যালু কোনটা, 4। সো এখন আমরা চাইলে করতে পারি কি, আমরা আমাদের সবার আগে ধরতে হবে রাইট মোস্ট, মানে সবচেয়ে 3 এর পরে কোন ভ্যালুটা আমরা পাইতে পারি যেটা 3 এর পরেই বড়, হুইচ মিন্স 4। সো আমরা আগে দেখব যে আমাদের ফাইন্ড দ্য রাইট মোস্ট, আমরা রাইট ভ্যালুটা চিহ্নিত করব। আফটার দ্যাট আমরা সোয়াপ করে দিব রাইট মোস্ট এবং পাইভটকে, হুইচ মিন্স আমরা 3 আর 4 কে সোয়াপ করে দিব। সো সোয়াপ করে দিলে কি হবে দেখেন, 1 2 4 6 5 3। এখনো কিন্তু আমরা আদর্শবান কোডটা পাইনি। সো এটাকে পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের 653 কেও আপনার করে দিতে হবে, ঘুরাই দিতে হবে, রিভার্স করে দিতে হবে। সো এটার জন্য আমরা কি করব, রিভার্স পাইভট প্লাস 1 to n-1। তাহলে আমাদের যাবতীয় এটাই হচ্ছে 1 2 3 6 5 এর পরবর্তী ভ্যালুটাই হচ্ছে 1 2 4 3 5 6। সো এখন যদি আমরা এটার ইটা করি, সিডো কোডটা করি, সো সিডো কোডে সবার আগে আমাকে বলতে হবে পাইভট ইকুয়াল টু -1। আমি পাইভট ভ্যালু জানি না।
সো আফটার দ্যাট আমরা কন্ডিশন চালাবো ওই যে আমাদের পাইভট ভ্যালু কোনটা। সো আমি int i = n-2 কেন ধরলাম বলেন তো, কারণ আমার শেষের ভ্যালুটা দরকার নেই, n-1 দরকার নেই, কারণ এটা তো আমার পাইভট হবে না, এটা আমি জানি। সো আমরা রিভার্স যেহেতু করতেছি, সো int i = n-2 i <= 0 i - এই কন্ডিশন যদি সত্যি হয়, এরপর আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। দেন আমাদেরকে বলতে পারি যে পাইভট = i, দেন আমরা ব্রেক করে দিলাম। আফটার দ্যাট আমরা কি করতে পারি, আমরা যদি আমার অনেক সময় আছে যে আমি পাইভট ভ্যালু নাও পাইতে পারি, পাইভট ভ্যালু যদি না পাই তখন আমাদেরকে রিভার্স নামে একটা ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের a.begin আর a.end, ওই যে কিছুটা আমরা সর্টিং এর বেলায় যখন দেখছিলাম যে বড় ছোট মিলায়া যেমন করে আর কি, যদি আমরা পাইভট ভ্যালুটা না পাই। সো আফটার দ্যাট আমরা এখন কি করব, হ্যাঁ, সো রাইট নাও আমরা এখন কি করব, পাইভট ভ্যালু তো পেয়ে গেছি, এখন আমাদের রাইট মোস্ট এবং আমাদেরকে ওই যে আপনার পাইভট ভ্যালুটা সলভ করতে হবে। সো সলভ করার জন্য আমরা কি করতে পারি, আমরা আবারও ওই শুরু করব i = n-1 দিয়ে। আমাদের আইটা অবভিয়াসলি পাইভটের থেকে বড় হইতে হবে, কারণ আই যদি পাইভটের থেকে বড় না আমি তো রিভার্স করতে পারবো না। দেন আই এক করে কমাবো, দেন আমরা দেখবো যে আইটা পাইভটের থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে সলভ করে দিব, এটা শেষ। সো ওভারঅল গেল, আমরা রিভার্স আমরা পাইভট বের করলাম, দেন আমরা পাইভটকে সোয়াপ করলাম, দেন এখন আমাদের কি করতে হবে, ওই যে কিছু আনসর্টেড ডাটা আছে ওগুলোকে সর্টেড করতে হবে। সো সর্টেড করার জন্য কি করতে হবে, আমাদেরকে i আর j এর একটা ভ্যালু দিতে হবে, দেন while i <= j কিনা সোয়াপ করে দেন আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। সো এই গেল আমাদের কমপ্লিট সুডো কোড। সো রাইট নাও আমি যদি এটা কোড করে দেখাই, সো এইটা হচ্ছে আপনার 31 নাম্বার প্রবলেম। সো আপনারা ডেফিনেটলি কোশ্চেনটা পড়ে নেবেন। সো এখানে আমরা সাপোজ একটা এক্সাম্পল 1 2 3, সো এটা আমরা সাপোজ করে দেখি। সাপোজ আমি এই জিনিসগুলা পর্যন্ত সব ডিলিট করে দিই। এখানে আমরা অ্যারে দিয়ে দিই, আমরা এখানে আর বেশি কিছু চেঞ্জ করতেছি না, কেন অযথা দরকার নেই। আর এখানে আমরা সাপোজ অ্যারেটাকে চিহ্নিত করে দিলাম, ঠিক আছে, আমরা একটা ভেক্টর নিলাম আর এটা নিলাম। সো রাইট না আমরা সাপোজ এই ফাংশনটা পুরোটা ডিলিট করে দেই, আর আমরা বলি যে নেক্সট পার বলতে বোঝাচ্ছি যে আমরা নেক্সট পারমুটেশন নিতে যাচ্ছি। সো ভেক্টর int আমরা রেফারেন্স কাকে নিব, অ্যারেকে নিব। সো নেক্সট পারমুটেশন অ্যারেকে নেওয়ার পর সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের int পাইভট নামে একটা ভেরিয়েবল নিতে হবে, যেটা -1, আর ডেফিনেটলি আমাদের একটা n নিতে হবে, int n, যেটা হচ্ছে আমার array.size কে মিন করতেছে। সো array.size কে মিন করতেছে। সো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদেরকে পাইভট বের করতে হবে। সো পাইভট বের করার জন্য আমাদের ফর লুপ নিতে হবে, যেখানে আমরা বলতেছি int i = n-2, কারণ আমি আগেই বলছি যে আমাদের int n-2 কেন হবে, কারণ আমাদের শেষ ভ্যালুটা কোনোদিন পাইভট হইতে পারবে না। সো int n-2 i <= 0 আর i - এই কন্ডিশন যদি আপনার সত্যি হয়, তাহলে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যারে আইটা ডেফিনেটলি অ্যারে i + 1 এর থেকে ছোট হইতে হবে। এই কন্ডিশন যদি আপনি মানতে পারেন, তাইলে আপনি বলতে পারবেন আপনার পাইভট = i, দেন আপনি ব্রেক করে দিন, ঠিক আছে। আফটার দ্যাট এখন আপনি কি করবেন, যদি আপনি পাইভট একবারেই না পান, মানে সাপোজ আপনি পাইভট পাইলেন না, তাহলে আমি এখন কি করব, ইফ পাইভট =-1, আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই, যে আমরা সিডো কোডে কিন্তু এটাই লিখছিলাম। সো ইফ পাইভট =-1, তাহলে আমরা রিভার্স করে দিব। রিভার্স নামে একটা ফাংশনস আছে, যেখানে আমরা array.begin আর array.end কে জাস্ট এরকম করে দিব। সো রাইট না আপনার মনে হতে পারে রিভার্স তো এরর দেখাচ্ছে, সো এটা দেখানোর একটা মাত্র রিজন হচ্ছে আমরা অ্যালগরিদমটাকে নোট ডাউন করি নাই। সো ইনক্লুড অ্যালগরিদম, হ্যাঁ। সো রাইট না আমার মনে হয় আর রিভার্সে করবে না, দেন আমরা জাস্ট এমনি নরমালি রিটার্ন করে দিব। সো ওভারঅল গেল যে আমরা আগে পাইভট নোট ডাউন করলাম। সো আমি যদি আপনাকে একটু সাইড নোট লিখে দিই, আমরা পাইভট ফাইন্ড করলাম, ফাইন্ড পাইভট অথবা ফাইন্ড দ্য পাইভট। এখন আসে সোয়াপিং এর কাজ। সো সোয়াপিং কোনটা, ওই যে আমাদের রাইট মোস্টের সাথে আমাদের পাইভটটা। সো এটার জন্য আমাদের কি করতে হবে, int i = n-1, i <= pivot,
i মাইনাস মাইনাস। এই কন্ডিশন যদি আপনার সত্যি হয়, এই কন্ডিশন যদি আপনার সত্যি হয়, তাহলে আপনার আগেই নিতে হবে যে ইফ অ্যারে আইটা, যদি আমাদের অ্যারে আইটা অ্যারে পাইভটের থেকে ছোট হয়, যদি আমাদের অ্যারে আইটা অ্যারে পাইভটের থেকে ছোট হয়, তাহলে তুমি একবার সোয়াপ করবে কাকে, অ্যারে আইকে আর অ্যারে পাইভটকে। এরপর এই কন্ডিশন যদি সত্যি হয়ে যায়, তুমি সুন্দর মতন ব্রেক করে দিবা, ঠিক আছে? এর থেকে আর বেশি কিছুর আমার দরকার নাই। সো আপনি যদি তাও দেখেন এখানে ইফ এর কন্ডিশন ইউজ করা হয়েছে। সো এটা গেল আমাদের, আপনার কি করলাম আমরা এখানে আমাদের রাইট মোস্টে, আমি যদি আরেকটু সাইড নোট উপরে লিখে দেই, ওই যে রাইট মোস্টের সাথে পাইভট কে সোয়াপ করলাম, ঠিক আছে? এটা আমি লিখে দিলাম। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে সোয়াপ করার পরে কিন্তু আমার অ্যারেটা আনসর্টেড আছে, বিশেষ করে ওই শেষের মানে সোয়াপ করার বাম বিশেষ করে ডান দিকেরটা, তাই তো? হ্যাঁ, ডান দিকেরটা কিন্তু আমাদের আনসর্টেড আছে। সো এইটাকে ঠিক করার জন্য আমাদের সবার আগে কি করতে হবে, সাপোজ আমি আইএনটা আই ইকুয়াল টু নিলাম, যেটা আমি দিতে চাচ্ছি পাইভট প্লাস 1 এন্ড আইএনটি যে নিতে চাচ্ছি n মাইনাস 1, রাইট? না, আমি এটা কন্ডিশন ফলাইতে চাইছি যেখানে আমি বলবো যে যদি আমাদের i লেস দেন ইকুয়াল যে হয়, তাহলে সবার আগে আমাদেরকে বলতে হবে যে অ্যারে, সরি এটা আমরা এই যে এই কন্ডিশনটা আমাদের সবার আগে অ্যাপ্লাই করতে হবে। সো এটা যদি আমাদের সত্যি হয়, তাহলে আমরা সোয়াপ কি করব, আমরা সোয়াপ করব অ্যারে i কে এবং অ্যারে j কে, ঠিক আছে? এন্ড এট দ্য লাস্ট আমরা কি করে দিব, i প্লাস প্লাস j মাইনাস মাইনাস, ঠিক আছে? এটা করতেও পারেন, নাও পারেন, ব্রেকও করে দিতে পারেন। সো এই গেল কাজ। সো রাইটটা আমরা এখন কি করতে পারি, আমরা নেক্সট পার্কে কল দিব, নেক্সট পার্কে, এন্ড এখানে আমরা অ্যারেকে সাপোজ চিহ্নিত করে রাখলাম। সো রাইট না, আমি যদি কোডটা রান, সরি কোডটা আমি জি প্লাস প্লাস দিয়ে করি, জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। দেখেন আমাদের 1 2 3 এর নেক্সট পার্ট হচ্ছে 1 3 2, হুইচ মিনস আপনার 2টাকে যখন আমরা সোয়াপ করলাম 1 3 2, এটা তো আর আপনার এই হোয়াইল লুপের কোনো কাজ নাই, বিশেষ করে এটার কোনো কাজ নাই। এটা ওরা চাইলে আপনি দেখলেও দেখতে পারে, না দেখলেও না দেখতে পারে। আমি যদি সাপোজ আপনাদের মতন করে ওইটাই দেখাইতাম, লাইক আস ওই যে 6 5 4, সাপোজ এটাই করে দেখাইলাম, ঠিক আছে? এইটা যদি করতাম, দেখেন তো আমাদের এই জিনিসটা আসে কিনা, সেটাই আমি এখন করে দেখাই। সাপোজ জাস্ট আ মিনিট, আসবে আশা করি, ডট কোড ডট exe। দেখেন 1 2 4 3 5 6, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমাদের এই জিনিসটাও কিন্তু আসছে। সো আমরা এখানে কি বুঝলাম যে নেক্সট পারমুটেশনটা মানে কি, নেক্সট পারমুটেশন বলতে আপনার যেই ভ্যালুটা দেওয়া আছে, পরবর্তী ভ্যালুটা বা পরবর্তী অ্যারেটা কেমন হইতে পারে, সেটাই হচ্ছে নেক্সট পারমুটেশনের কাজ। সো আজকের ক্লাসে আমরা মেনলি কি কি শিখলাম, আজকের ক্লাসে শিখলাম যে কিভাবে আমরা দুইটা অ্যারেকে মার্জ করতে পারি আর কিভাবে আমরা নেক্সট পারমুটেশন বের করতে পারি। সো আমাদের সর্টিং এর কাজ আপাতত শেষ, কারণ এখনো কিন্তু আমরা তিনটা সর্টিং করি নাই, হুইচ মিনস মার্জ, কুইক এন্ড হিপ। সো এই তিনটা যেহেতু আমরা করি নাই, এটা আমরা রিকারশন এবং স্ট্রিং যেদিন শেষ হয়ে যাবে, এরপর থেকে আমরা এই তিনটা সর্টিংও শেষ করে ফেলবো। সো যে বা যারা এখনো আপনারা কাউন্টিং সর্ট, ইনসারশন সর্ট বা আমি আরো বাবল সর্ট, সিলেকশন সর্ট করাইছি, এগুলো যদি না করে থাকেন, এগুলো ডেফিনেটলি একটু দেখে নিন, কারণ আমি কিন্তু অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটোটাই করে দেখাইছি, খুব ইজি ওয়েতে আপনাদেরকে করে দেখাইছি। সো আমি আশা করবো আপনারা এই ভিডিওটা দেখবেন এন্ড আজকের প্রবলেমটাও দেখবেন এন্ড সর্ট অফ 0s 1s এন্ড 2s এটাও দেখবেন, কারণ সবসময় যে 0 1 2 আসবে তা কিন্তু না, কিন্তু আপনার এরকম তিনটা ভ্যালু আলাদা আলাদা করে কেমনে করবেন সেটা হয়তো আসতে পারে। সো দেখেন কিভাবে এটা করতে হয়, চারটা থাকলে কেমনে করতে হয় সেটা আপনারা চাইলে করে দেখে নিতে পারেন। সো বেস্ট অফ লাক। সো এই পর্যন্তই, আর বেশি কিছু বলছি না, প্র্যাকটিস করতে থাকেন। যে বা যারা এখনো সবকিছু সুন্দর মতন শিখতেছেন না, আমি আশা করবো আপনারা টিউটোরিয়ালটা মেইনটেইন করে ভিডিওগুলো দেখবেন, তাতে আপনাদেরই ভালো হবে, সেই আশায় রইলাম। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।